So hello everyone, again and again welcome back to my channel the Biomed Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর আজ চলে এসেছি আরো একটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের অনেস্ট রিভিউ নিয়ে। এই মুহূর্তে ওই কলেজে যে পড়ছে সে নিজে তোমাদেরকে বলবে যে সেই কলেজটা এক্স্যাক্টলি কিরকম, তার ফ্যাকাল্টি মেম্বারসরা কিরকম, তার ক্লাস রুমটাই বা কিরকম, এসি নাকি নন এসি, অর্থাৎ গরমের সময় তেতে পুড়ে যাবে নাকি ঠান্ডার সময় কাঁপবে ঠান্ডাতে, সবটাই কিন্তু আজকে সে বলবে। তার সঙ্গে এটাও বলবে যে সেই কলেজের প্লেসমেন্ট কিরকম হয়, প্লেসমেন্ট কিরকম হয়, এবং সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বারসরাই বা কিরকম, এবং তার ক্যাম্পাসটাই বা কিরকম, সবটাই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে। তাই আজকের এই ভিডিওটা এতটুকুনিও স্কিপ না করে লাস্ট অবধি দেখো, এবং অবশ্যই তোমার প্রত্যেক কটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যারা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে যে কবে WBJEE এক্সামের রেজাল্ট আউট হবে এবং তারা কাউন্সিলিং করে বিটেক, বিবিএ বা বিসিএ নিয়ে যে কোনো কলেজে ভর্তি হবে। তাদের সঙ্গে অবশ্যই এখনই শেয়ার করো। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো জিএমআইটি কলেজকে নিয়ে। জিএমআইটি মানে হচ্ছে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজকে নিয়ে আমরা কথা বলবো। সেই কলেজ সম্বন্ধে বিস্তারিত আজকে আমরা জানবো এবং দেখবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। ওকে, হ্যালো। হ্যালো। হ্যাঁ, পূর্বাশা বলছো? হ্যাঁ, বলছি। হ্যালো পূর্বাশা, আমি বায়োমেড ক্যাম্পাস থেকে প্রণয় বলছিলাম। হ্যাঁ, বলুন। ওই তোমাকে আমি গতকাল দিন ফোন করেছিলাম যে তোমার একটা অনেস্ট রিভিউ নেব তোমার কলেজের সম্বন্ধে। তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ, ফ্রি আছি। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা পূর্বাশা, সবার আগে তুমি তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন আমাদের সবাইকে দিয়ে দাও, যে তোমার নাম কি, তোমার কলেজের পুরো নাম কি, তুমি কোন স্ট্রিমে আছো এবং তুমি কোন ইয়ারে এখন পড়ছো। আচ্ছা, আমার নাম পূর্বাশা নস্কর। আমি গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা পূর্বাশা, তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করছি। তুমি সবার ফার্স্টে আমাকে বলো যে তোমাদের কলেজের এক্সাক্ট লোকেশনটা কি আছে, মানে যদি কেউ অনেক দূর থেকে তোমার কলেজে পড়তে আসে তাহলে সে কত ইজিলি, মানে একটা এমন রুট বলো যে রুট থেকে খুব সহজেই তোমাদের কলেজে পৌঁছানো যাবে। শিয়ালদা দিক থেকে আসলে শিয়ালদা স্টেশন থেকে বজবজ বাদে যে কোনো ট্রেনে বারুইপুর স্টেশনে আসতে হবে। আচ্ছা আর বারুইপুর স্টেশনে নেমে ওই 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে টোটো থাকে, বললেই হবে জিএমআইটি কলেজে যাব। ওরা একদম রাস্তার সামনে নামিয়ে দেবে। বেশিক্ষণ লাগে না, এক্স্যাক্ট ওই 5-7 মিনিট লাগবে। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের কলেজে মোট কোন কোন কোর্স পড়ানো হয়, মানে বিটেক, বিবিএ, বিসিএ, এগুলোর মধ্যে কোনগুলো পড়ানো হয়? আমাদের শুধু বিটেক করানো হয় আমাদের ডিপার্টমেন্টে, মানে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আর একই অ্যাডমিনিস্ট্রেশন রুম থেকে আমাদের সাইডে আর একটা কলেজ আছে, মানে একই জায়গায় ভর্তি হওয়া যায়। ওইটা আচ্ছা হচ্ছে ফ্লেমিং ইনস্টিটিউট অফ ফার্মাসি, ওখানে ডি ফার্ম, বি ফার্ম পড়ানো হয়। আচ্ছা, ফ্লেমিং ইনস্টিটিউট, তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজে কি র্যাগিং কালচারটা রয়েছে, মানে র্যাগ করা হয় না, যারা নতুন একদমই নয়, ফ্রেশার একদমই ভর্তি হয়? নয়, একদমই মানে নয়। একেবারেই অ্যান্টি র্যাগিং কলেজ। হ্যাঁ, একদম। আচ্ছা, তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কেমন আছে? ওখানে কি ইডব্লিউএস বা টিএফডব্লিউর কোনো সুবিধা কেউ পায়? হ্যাঁ, এটা আছে, মানে যে করতে চাইবে সে করতেই পারে। এছাড়া ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা আছে, স্টুডেন্ট লোনেরও ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। ফিসটা আচ্ছা, মানে মানে যদি কেউ চায় তো সে লোন নিয়েও পড়তে পারে? হ্যাঁ, ইজিলি হয়ে যাবে ওটা। আলাদা ডিপার্টমেন্ট আছে তার জন্য, আচ্ছা স্কলারশিপের জন্য। আচ্ছা, ওখানে স্কলারশিপও অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। আচ্ছা পূর্বাশ, আমাকে বলো তোমাদের ক্লাসরুম গুলো কিরকম, এসি নাকি নন এসি, বা তোমাদের যখন স্যার ম্যাডামরা পড়ান তখন তারা কিসে পড়ান, ব্ল্যাকবোর্ডে নাকি ওখানে প্রজেক্টর দিয়ে ভালো করে পড়ানো হয়? দু রকমই ব্যবস্থা আছে, যেদিন যেটা দরকার পড়ে। মানে ডিজিটাল ক্লাসরুমও আছে আমাদের, এবার নর্মাল আচ্ছা ক্লাসরুমও আছে। ক্লাস অনুযায়ী সেটা ভাগ করা হয় যে কোন ক্লাসে আজকে এই ক্লাসটা নেওয়া হবে, এরকম হিসেবে। আর এসি না নন এসি রুমগুলো? ল্যাবগুলো এসি, বাট ক্লাসরুম আর নন এসি। আচ্ছা, তোমাদের ল্যাবগুলো এসিতে হয় আর এমনি নর্মাল রুমগুলো নন এসি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের ফ্যাকাল্টি মেম্বারসরা কিরকম, হেল্পফুল? হ্যাঁ, বিরাট হেল্পফুল। যখনই মানে কোনো প্রবলেম হলে স্যারদের কাছে গেলে স্যাররা একদম বলে দেয় যে এইভাবে এইভাবে কোনো প্রবলেম হলে সলভ করে দেবে। তা নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো টাইমে। আচ্ছা, মানে কোনো কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না যে আমার এটা প্রবলেম হচ্ছে তো আমি যেতে একটু ভয় পাচ্ছি বা না, সমস্যা হতে পারে? একদম নয়, খুব ফ্রেন্ডলি।
স্যাররা। আচ্ছা, যাক তাহলে তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ আচ্ছা, তুমি এতক্ষণ যে কটা কথা বললে তার উপর থেকে একটা আমাদের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের কলেজটা অ্যাকচুয়ালি কিরকম। বাট এবার আমি তোমাকে জিজ্ঞাসা করবো সেই কোশ্চেনটা যেটা না জিজ্ঞাসা করলেই নয়, যে তোমাদের জিমিতে প্লেসমেন্ট কেমন হয় বা প্যাকেজ কত ওঠে? হ্যাঁ, জিএমআইটি প্লেসমেন্ট আমি আগে যদি বলি, মানে জিআইএস এডুকেশনের গ্রুপের আন্ডারে এখন আমাদের কলেজ আছে। আগে আচ্ছা, যখন ছিল না তখন হিউজ অ্যামাউন্টের প্লেসমেন্ট তখন আসতো না, যেটা সত্যি। এবার এখন জিআইএস এর গ্রুপের আন্ডারে হওয়ার পর এই 5-6 বছর হচ্ছে, মানে ভালো প্লেসমেন্ট আসে। তা ওই 12-14 এলপিএ এরকম মানে 12-14 প্লেসমেন্টটা। এলপিএ? 12-14 এলপিএ হাইস্ট প্যাকেজ আছে। আচ্ছা, ওটা মোটামুটি কোন স্ট্রিম থেকে বেশি যায়? হ্যাঁ, সিএসসি? স্ট্রিম হচ্ছে সিএসসি স্ট্রিমে বেশি প্লেসমেন্ট বেশি ভালো আসে, আর ইলেকট্রিক্যালেও ভালো আসে। তবে মেকানিক্যাল সিভিল আছে, মেকানিক্যাল সিভিলে অতটা হিউজে যায় না, বাট হ্যাঁ প্লেসমেন্ট আসে। সাথে সাথে ট্রেনিং ইন্টার্নশিপের ব্যাপারও আছে, এইগুলো খুব ভালো হয়। আচ্ছা, 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 আচ্ছা। মানে মোটামুটি তুমি বলতে চাইছো যে তোমাদের কলেজ থেকে প্লেসমেন্টটা মোটামুটি ভালোই লোকে হ্যাঁ পেয়ে হ্যাঁ থাকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমাকে এটা বলো যে তোমাদের কলেজে ফেস্ট কেমন হয়? কারণ দেখো, প্রত্যেকটা ছেলে মেয়ে যখন কলেজে ভর্তি হয় ওদের মনে একটা ইচ্ছা থাকে যে আমি কলেজে বেশ কিছু ভালো ভালো মেমোরিজ তৈরি করব, আর মেমোরি মানে হচ্ছে ফেস্ট। তো কলেজে ফেস্ট কিরকম হয়? হ্যাঁ ফেস্ট, আমি 2 বছর যেহেতু দেখছি, তো ফেস্ট মোটামুটি 2 দিন ফেস্ট হয়, ফেস্টের দিন থাকে। তো আচ্ছা, ব্যান্ড আসে, 2 দিনই আচ্ছা, ব্যান্ড আসে বা ডিজে কাউকে আনা হলো। তো ভালো, একবার ফাকিরা, তারপর আচ্ছা। এই রিসেন্টলি একজন এসেছিল, নাম ভুলে যাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার হ্যাঁ না। হ্যাঁ, ডিজে বা লোপা, ডিজে লোপা। হ্যাঁ ডিজে লোকা, আচ্ছা, আচ্ছা। মানে মোটামুটি তোমাদের কলেজের ফেস্টটাও খুবই সুন্দর, মানে খুব মজার ভাবে হয়। হ্যাঁ, সুন্দর করে ডেকোরেট করা হয়, করে একদম মনের মতো হবে। আচ্ছা, 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 তোমাদের কলেজ থেকে কি পিজি মেস বা হোস্টেল এরকম কিছু প্রোভাইড করা হয়? হ্যাঁ হ্যাঁ, বয়েজ হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে, এবং কলেজের বাইরেও অনেক পিজি আছে, মেস আছে। ওকে, সো ওয়ান লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। দেখো, তুমি এতক্ষণ ধরে যা কিছু বললে, তোমার ক্লাসরুম, তোমার কলেজ সবটাই খুব ভালোভাবে তুমি ইলাবোরেট করলে, বা তোমাদের প্লেসমেন্ট সম্বন্ধেও বললে, ইভেন ফেস সম্বন্ধেও বললে। আমাকে এবার জাস্ট এটা বলো যে তোমাদের কলেজে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু অ্যাক্টিভ রয়েছে? মানে ফর এক্সাম্পল মনে করো রোবোটিক্স বা ইনোভেশন প্রজেক্টস, হ্যাকাথনস, এই সমস্ত কিছু? হ্যাঁ 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 আছে, হ্যাকাথনস, ইনোভেটিভ প্রজেক্ট এগুলো হয়। যে পার্টিসিপেট করতে চায় তো করতে পারে, এইসবের আচ্ছা, ব্যবস্থাও আছে। আর এই মনে করো যে প্লেসমেন্টের জন্য প্রত্যেকটা কলেজ থেকে যেমন একটা করে আলাদাভাবে টিচার বা গাইডেন্স প্রোভাইড করা হয়, তোমাদের কলেজেও কি সেগুলো হয়? হ্যাঁ হ্যাঁ হয়, আমাদের কলেজ রিসেন্টলি একটা জব ফেয়ার অ্যারেঞ্জ করেছিল, খবরে সেটা দেখিয়েছে। গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে জব ফেয়ার করা হয়েছিল। আচ্ছা, জব ফেয়ার করা হয়েছিল। হুম। বাহ! আচ্ছা, তো আমার মোটামুটি তোমাকে যা কিছু জিজ্ঞাসা করা ছিল তোমাকে জিজ্ঞাসা করা হয়ে গেছে, এবং আশা করবো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ওরাও একটা ওভারঅল ভিউ পেয়ে গেছে যে তোমাদের কলেজ অর্থাৎ জিএমআইটি কতটা ভালো, এবং তার মধ্যে তারা যদি ভর্তি হয় তারা কি কি সুবিধা পেতে চলেছে। জাস্ট আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে আমি তোমাকে যা কিছু জিজ্ঞাসা করলাম বা তুমি এতক্ষণ অবধি যা কিছু আমাকে বললে, এগুলোর বাইরে কি তুমি আর এক্সট্রা করে কিছু বলতে চাও স্টুডেন্টদেরকে কলেজ সম্বন্ধে? এক্সট্রা করে বলার মানে, যদি কারোর কোনো প্রবলেম হয় কলেজে ভর্তি হয়ে, স্যারদেরকে ডিরেক্ট জানাতে পারে, কোনো হেজিটেশন না করে, তাহলে সমস্যার সমাধান আই থিঙ্ক হতে পারে। এবার আমি যেহেতু 2 বছর পড়ছি, তো যেটা বুঝলাম মোটামুটি কলেজ ভালো ভর্তি হওয়ার আচ্ছা, মতো। কিন্তু কেউ যদি বেশি এক্সপেকটেশন যে আমি হিউজ কিছু জানবো, এ করবো কলেজ থেকে, সেরম কিছু আর কি হবে না। তো নিজেকে পড়তে হবে, নিজেকে জানতে হবে, মানে কলেজের উপর ডিপেন্ড করলে হবে না। আর প্যাকেজ যেহেতু একদম কম থেকেই শুরু হচ্ছে, তো যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তারা মানে যদি চায় যে আমি বিটেক করতে চাই কিন্তু একটু কম প্যাকেজ যদি হয়, তাহলে হুম, আমাদের কলেজ বেস্ট, এটা আমি বলবো। আচ্ছা, মানে কলেজে চাইলে ভর্তি হতে পারে, কিন্তু হাই এক্সপেকটেশন নিয়ে না ভর্তি হওয়াই ভালো, হ্যাঁ এটাই হচ্ছে তোমার বক্তব্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার টাইমটা যে আমাদেরকে দিয়েছো, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, রাখছি। থ্যাংক ইউ। তো
তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে জিএমআইটি কলেজটা অ্যাকচুয়ালি কতটা ভালো বা কি বিষয় যা কিছু তোমাকে বললো, প্লেসমেন্ট বাগেরা বাগেরা সমস্ত কিছু, এবং এটাও কিন্তু বললো যে হাই এক্সপেকটেশন না রাখা ভালো, বাট কলেজ খুব ভালো। কলেজে আমরা যা কিছু শুনলাম ফ্যাকাল্টি মেম্বার্স থেকে আরম্ভ করে ফেস্ট সমস্তটাই কিন্তু খুব ভালো, এবং যত অব্দি আমি জানি যে কলেজের ক্যাম্পাসটাও কিন্তু খুব ছোট নয়, মোটামুটি ভালোই বড়, এবং লোকেশনটাও একদম ভালো জায়গাতেই রয়েছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই কলেজটাতে ভর্তি হতে পারো। যদি এরপরেও এই কলেজ নিয়ে আর কোনো প্রকারের কোনো ডাউট থাকে নিচে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কলেজ নিয়ে আসবো, ততক্ষণ বাই।